তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অঙ্কে দুর্বল, তোমাদের কিন্তু উপপাদ্য এবং সম্পাদ্য পরীক্ষার খাতায় করে আসতেই হবে, না হলে তোমাদের কপালে দুঃখ আছে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট উপপাদ্য যেগুলো আছে তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। তার মধ্যে অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের বইয়ের পেজ নাম্বার 285-তে আছে পিথাগোরাসের উপপাদ্য। তো এটা তোমাদের থাকবে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। তো বিবৃতিতে কিন্তু তোমাদের এই 2 লাইন লিখতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর তোমাদের বলবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, মানে একটাই বলবো যেটা পরীক্ষায় আসবেই। তো এটা একটু পড়ে বলছি। তো তোমরা প্রথমে পিথাগোরাসের উপপাদ্যটা ভালো করে পড়বে। তারপরে দেখো তোমাদের বইয়ের পেজ নাম্বার 123-এ আছে উপপাদ্য 34। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা কিন্তু যথেষ্ট বড় করে দেওয়া আছে। তো এটার শর্ট ভার্সান কিন্তু আমার প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। এটা ছোট্ট করে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে একদম পুরাতন ভিডিওগুলোতে। তো এটা হলো একটা। তারপরে দেখো উপপাদ্য 48, যেটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 255-তে আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তারপরে দেখো উপপাদ্য 41, যেটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 211-তে আছে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং দ্বারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তো তোমাদের আরও দেখো প্রথম চারটা তো খুবই ইম্পর্টেন্ট ছিল। এছাড়াও তোমরা যেগুলো দেখে যাবে তোমাদের বইয়ের পেজ নাম্বার 59-এ আছে উপপাদ্য 32, যেটা মাধ্যমিক 2022-এও এসেছিল। ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? এরপরে তোমরা উপপাদ্য 35টা দেখে যেও, যেটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 129-এ আছে। একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। তো এই উপপাদ্যগুলির মধ্যে একটি উপপাদ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের আমি একটু পরে বলছি। তো উপপাদ্য দেখো 37, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তো তোমাদের উপপাদ্য অনেকগুলো দেখানো হলো। তো এই উপপাদ্যগুলির মধ্যে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট উপপাদ্য তোমাদের বলবো। তো মাধ্যমিক 2024-এর জন্য এই পিথাগোরাসের উপপাদ্যটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই একটি ভালো করে যেও, আশা করা যাচ্ছে যে এটার মধ্যেই তোমরা কমন পাবে। কেননা কারণ 2023-এ যে মাধ্যমিক পরীক্ষা হয় সেখানে কিন্তু এই পিথাগোরাসের উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, যদিও আসেনি। এবার কিন্তু 100% চান্স আসছে যে প্রশ্নটি আসবে। পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো এবং ব্যাখ্যা করো। এর সঙ্গে তোমরা পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটাও দেখে রাখবে। মানে পিথাগোরাস থেকেই তোমরা কিন্তু একটা এবার কমন পেতে চলেছ। যদি এই দুটোর মধ্যে না কমন আসে তাহলে বাকিগুলো তোমরা দেখে যেও, আশা করি কমন তো পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।